যারা মুত্তাকি হয়েছে, যারা তাকওয়া অর্জন করতে পেরেছেন, তাদের জীবনটাই সফল হয়েছে, তাদের জীবনটাই সফল হয়েছে। তাদের মাধ্যমে কোনো অপরাধ করানো সম্ভব হয় না, তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। আর যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, তারা দুনিয়াতে কিছু যদি নাও পায়, তারা সফল কাম। এই জন্যই বলা হয়, আল্লাহওয়ালারা বলেন, দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই। দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তো তুমি সফল। এই জন্য তাকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুরুত্ব তাকওয়ার পেশ করলাম কোরআন ও হাদিসের আলোকে, এগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলো আমি যদি আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করি, যারা তাকওয়া অর্জন করতে পেরেছেন তাদের জীবনটা কেমন সুন্দর ছিল, তাহলে আপনারা হয়তো আজ করতে পারবেন। সুনানে বাইহাকিতে যে ইরশাদ হয়েছে হাদিস শরীফে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন। এই সফরে অবস্থায় দুপুরের খাবারের সময় উনি যখন দস্তরখান বিছানো হইলো, খাবার প্রস্তুত, পাশে তাকায় দেখে এক রাখাল ডাকলেন যে আসো আমরা একসাথে বসে খাবার খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আম, বিশেষ তরিকা ছিল যে খাবার বিছানো, দস্তরখান বিছানোর পরে পাশে কেউ থাকলে তাদেরকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া। তো যাই হোক, খাবার জন্য ডাকলেন। রাখাল বললেন আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন তো রমজান মাস না, নফল রোজা মেহমানদের খাতিরে ভেঙ্গে ফেলা যায়, আমাদের সাথে খাবার গ্রহণ করুন। রাখাল কোনোতেই খাবে না, তো আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আমি তো সেই দিনের অপেক্ষা করি যেদিন বান্দার আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে দেখি তাহলে তার ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে। তো সন্ধ্যাবেলায় যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো, একটু আগ সময় বললেন যে তোমার কাছে তো অনেকগুলো বকরি আছে, তো একটা বকরি আমাকে দিয়ে দাও, এটা দিয়ে আমরা তোমাকে নগদ টাকাও দিব এবং তুমি ইফতার করার জন্য তোমাকে গোশত পাকায়াও দিব। রাখাল বললেন আমি আমার মালিককে কিভাবে বুঝ দিব? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, এটা তুমি তোমার মালিককে বুঝ দিতে পারবা যে এত বড় বকরি পাল থেকে একটা হারায় গেছে অথবা বাঘে খেয়ে ফেলছে। তো উনি বললেন আমি না আমার মালিককে বুঝ দিতে পারলাম, কিন্তু আমার মালিক আপনার মালিক, আমার মালিকেরও মালিক, তামাম পৃথিবীর মালিক যিনি, তাকে আমরা কিভাবে বুঝ দিব বলেন? এই জন্য দেখেন, একজন রাখাল, তার ভিতরে আল্লাহর ভয় ঢোকার কারণে কোনো অপরাধের সাথে তাকে জড়িত করতে পারে নাই, কোনো রূপের সাথে যারা তাকে জড়িত করতে পারে নাই। আর যাদের তাকওয়া অর্জন হয় নাই, খুন খারাপি রাহাজানি যত চুরি, মানে যা দরকার দুনিয়ার এমন কোনো নিকৃষ্ট কাজ নাই সে করতে পারে না। আর যারা তাকওয়া অর্জন করতে পারছে, তাদের মাধ্যমে কোনো কাজ, খারাপ কাজ তো কখনোই করানো সম্ভব হয় না। কোরআন ও হাদিসের আলোকে বান্দা চাইলে চলতেও পারে, এর বিরুদ্ধেও চলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ একটি মানে গাইডলাইন দিয়েছেন, সেটা হলো কোরআন। এজন্য আসুন কোরআনের আলোকে, কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ গুণের কথা এরশাদ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলমান কাকে বলে? যিনি আল্লাহ তাআলার বিধিবিধানের উপরে, আল্লাহ তাআলার হুকুম হাকামের উপরে নিজেকে কোনো প্রশ্ন ছাড়া, যুক্তি তর্ক ছাড়া সম্পূর্ণ আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলমান। আর এই মুসলমান, পরিপূর্ণ মুসলমান ততক্ষণ পর্যন্ত হইতে পারে না। এই আয়াতে দেখেন, মুসলিমুন এর একটু আগেই হাক্কা তুকাতিহি মানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা, মানে তাকওয়ার কথা বলা হয়েছে। তো কেমন যেন যেই মুসলমান তাকওয়া অর্জন করতে পারে না, মুত্তাকি হইতে পারে না, সেই মুসলমান কোনো দিন পরিপূর্ণ তাকওয়াবান হইতে যতক্ষণ না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিন পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব না। এই জন্য ইমান আনয়নের পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে নামাজ। আর এই ইমানদারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তাকওয়া। কারণ এই তাকওয়া যদি না থাকে, নামাজও কবুল হবে না, হজ, ইবাদত, বন্দেগী, রোজা, যত ইবাদত, কোনো কিছুই কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কোরবানি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি কেবল যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদের কোরবানি কবুল করি, তাদের আমল কবুল করে থাকি। এই জন্য দেখেন তাকওয়া কত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াতে, প্রায় 27টি জায়গায়
এবং আর প্রায় 12 থেকে 14টি পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বানদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। একের পর এক তাকওয়া একটা ধারাবাহিক আলোচনা, একটা পয়েন্টে মানে একটা দিনে যদি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় তাও অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমি বুঝাইতে চাইতেছি যে তাকওয়া মুমিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই তাকওয়া যাদের অর্জন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলা, আল্লাহর দেওয়া দ্বীনের পথে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম বিধিবিধান অনুযায়ী চলা তার জন্য অতি সহজ হয়ে যায়। তাকওয়া যাদের অর্জন হয়ে যায় তারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভ করা তাদের জন্য সহজ হয়ে যায়। আর এই তাকওয়া যাদের অর্জন হয় না তারা দ্বীনের পথে চলতে পারে না, কষ্ট হয়ে যায়। কারণ তাকওয়া যাদের নাই তাদের মাধ্যমে অপরাধ জগতে চলা, তাদের মাধ্যমে যে কোনো অপরাধে লিপ্ত হওয়া কোনো সাধারণ বিষয় হয়ে যায়। কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে তারা কোনোদিন অপরাধের সাথে জড়িত হইতে পারে না। হাজারো চাপ প্রয়োগ করেও তাদেরকে কোনো অপরাধের সাথে জড়ানো যায় না। এজন্য আমার ভাই, যারা তাকওয়া অর্জন করেছে তাদের দিকে তাকায় দেখেন আবার, যে তাদের মাধ্যমে হাজারো চাপ প্রয়োগ করেও ফাঁসির কাস্টে ঝুলায়ও একেবারে সব কিছু তৈরি, তাকে হাজার এই চরম শাস্তির সম্মুখীনে দাঁড় করায়ও তার মাধ্যমে অপরাধ এবং খারাপ কাজ করানো সম্ভব হয় না। এই জন্য আমার ভাই, এই তাকওয়া হলো অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই তাকওয়া মুমিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসুন আল্লাহর রব্বুল আলামিনের আয়াতে কারিমা, আল্লাহর কোরআন থেকে বেশি করে আমরা কোরআন পড়ে এবং আল্লাহর কোরআন বুঝে কোরআন ও হাদিসের আলোকে তাকওয়া অর্জনের চেষ্টা করি। এই তাকওয়া হলো কেননা এই তাকওয়া হলো মানুষ মুমিনের ইবাদতের একটা কেন্দ্রবিন্দু। এই তাকওয়া হলো ইবাদতের কেন্দ্রবিন্দু। এই তাকওয়া ঠিক তো সব ঠিক, তাকওয়া ঠিক না তো কিছুই ঠিক থাকবে না। এই জন্য আমার ভাই, এই তাকওয়া অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। ইমানের মাধ্যমে বলা হয় যে জান্নাতের মালিক হওয়া যায়, কিন্তু তাকওয়ার মাধ্যমে এই জান্নাতের সার্টিফিকেট অর্জন হয়। এই জন্য মেরে মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই আল্লাহর ভয় ভিতরে ঢুকাই। আল্লাহর ভয়, এই তাকওয়ার অনেক গুরুত্ব। এই তাকওয়া যাদের অর্জন না হয় তারা সব কিছুই করতে পারে। এই জন্য দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনেকগুলো আয়াতে কারিমা আমি তো লিখে নিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবানদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও, তাকওয়া যারা অর্জন করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের সমস্ত বরকতের দ্বার তাকওয়াবান যারা তাদের জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে চলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা, শেষ পরিণতি শুভ পরিণাম তাদের জন্যই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো আয়াতে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা কদ আফলাহা মান যাক্কাহা। অর্থাৎ এরকম ভাবে একাধিক আয়াত একের পর এক আপনাদের সামনে আমি যদি নিয়ে আসতে চাই, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদেরকে বিরাট বেহিসাব আজর সওয়াব প্রতিদান দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, ওয়াইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আজর প্রতিদান। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় কাজকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদ আপদ মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে জায়গায় বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া মুত্তাকিদেরকে পুরস্কারের কথা ঘোষণা করেছেন। তাকওয়া বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকওয়ার কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে ইরশাদ করেছেন যে আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, যে তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি চলো। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে সৈন্যদল পাঠাতেন, সেনাপতিকে বলে দিতেন যে আলাইকা বিতাকওয়াল্লাহ, যে তোমরা কি করবা, যে আল্লাহর ভয় তোমাদের ভিতরে রাখবা। যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভয় করি আমরা, সেটা এই ভয়ের মধ্যে একটা ভালোবাসা আছে।
এই ভালোবাসার কারণে, আল্লাহর ভয়ের কারণে অপরাধ জগৎ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সহজ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেছেন, যারা তাকওয়া অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই জন্য আমি একের পর এক আপনাদেরকে যদি বুঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে কি পরিমাণ ভালোবাসেন, এই যে আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি হয়ে, পরিপূর্ণ ঈমান দার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। কারণ আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ যেন আমরা কেউ না করি।